আপু আপনার ভিডিওতে এত ভিউ কিভাবে আসে? গ্রুপে শেয়ার দিলে কি ভিডিও ভাইরাল হয়? ভিডিওতে ভিউ বেশি আসে? কিভাবে ভিডিওতে আমরা ভিউ নিয়ে আসবো? ইনকাম করব কিভাবে? সবকিছুই আপনাদের মাঝে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো অনেকদিন পরে কিন্তু আমি একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম, আর অনেক আপুরা কিন্তু আমার মেসেঞ্জারটা ভরে ফেলছে যে আমি কিভাবে ভিডিওতে এত ভিউ নিয়ে আসি বা কিভাবে এত ভিডিওগুলো আমার ফর ইউতে চলতেছে। তো আপনাদের মাঝে সব কিছু শেয়ার করব, আর অবশ্যই কিন্তু আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছু দেখতে পাবেন বা বুঝতে পারবেন। এইদিকে বাচ্চার বাবা অনেকগুলো মাছ নিয়ে আসছে, মাছগুলো আমার কোটাবাটা করে রান্নাবান্না করতে হবে। তো আমি রান্নাবান্না করব আর আপনাদের মাঝে সব কিছু শেয়ার করব, কোথায় কি করলে ভালো হবে। যাই হোক, এই মাছগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিচের গোস্তও রান্না করব, আর গোস্তটা কিন্তু আমি একটু অন্যভাবে রান্না করব, যেহেতু কুরবানির গোস্ত মনে করেন এখন খেতে খেতে মানে অন্যরকম হয়ে গেছে। এখন আর মুখ দিয়ে মনে হইতেছে না যে গরু গোস্ত খাই। তারপরেও বাচ্চাদের জন্য রান্না করতে হয়, তো আমি ভাবতেছিলাম একটু লাউ দিয়ে রান্না করব। যাই হোক, আমাদের এই যে বিড়ালগুলো অনেক কিউট, কিন্তু এরা কিন্তু অনেক একে অপরের সাথে কিন্তু খুব মিশে থাকে। দেখেন কি সুন্দর করে যত্ন করতেছে। যাই হোক, আমি কিন্তু ছোট মাছ কিছু রান্না করে নিলাম। আমার কিন্তু মাছ খেতে ভালো লাগতেছে, এখন আর গোস্ত খেতে ভালো লাগতেছে না। আর এদিকে রান্না করতে করতে আমি পুরো হাঁপাই গেছি। এতটা পরিমাণ গরম, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না, প্রচুর পরিমাণে গরম। আর আমি তরমুজটা ভীষণ পছন্দ করি, যেহেতু ফ্রিজে ছিল একটু ঠান্ডা ঠান্ডা, তাই ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা খেয়ে নিই গরমের ভিতরে। আর তরমুজ সাদা হোক আর লাল হোক, যেটাই হোক না কেন আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আপনাদের ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে। তবে আপনাদের নিয়ম মতো কাজ করতে হবে, গাইডলাইন মেনে কাজ করতে হবে। আর অবশ্যই অনেক সময় দেখা যাচ্ছে ভিডিওর কোয়ালিটি ভালো হইলেও আপনাদের ভিডিওগুলা ভাইরাল হইতে চাইতেছে না। কেন ভাইরাল হইতে চাইতেছে না এটা আপনার বুঝতে হবে। হয়তো বা কোনো সেটিং আপনি অন করে রাখছেন বা অফ করে রাখছেন, এজন্য এটা সমস্যা হতে পারে। এটি কিন্তু আপনারা চেক করে দেখবেন। আর অবশ্যই আপনারা গ্রুপে, ভালো কোনো গ্রুপে শেয়ার দিবেন। ভালো কোনো গ্রুপে যদি আপনি শেয়ার দেন অবশ্যই কিন্তু ভালো একটা ভিউ আসবে। ভালো একটা যদি ভিউ আসে তাহলে রিচ, এঙ্গেজমেন্ট সব কিছু ঠিক থাকবে। আর যখন রিচ, এঙ্গেজমেন্ট ঠিক থাকবে তখন কিন্তু আপনার ভিডিও কিন্তু 100% কিন্তু ফর ইউতে যাবে, ভিডিও ভাইরাল হবে আর মিলিয়ন ভিউ আসবে। তো এইভাবে যদি আপনি নিয়ম মতো মানে কাজ করে যান অবশ্যই আপনি কিন্তু একটা ভালো বেনিফিট পাবেন। সেখান থেকে ভিউ যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ, ভিউ আসলে টাকা পাবেন। তো আপনার কিছু মনে করেন গাইডলাইন মেনে কাজ করতেই হবে। আপনি কোনো সেটিং অন করছেন কি না বা অফ করছেন কি না এই দিকে খেয়াল রাখবেন। অনেক সময় ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করলেও ভিডিওগুলো ভাইরাল হতে চায় না, এদিকে খেয়াল রাখতে হবে। আর যাদের আপনাদের গ্রুপ লাগবে অবশ্যই আমার মেসেঞ্জারে নক দিবেন, আমি আপনাদেরকে বলে দেবো কোন গ্রুপে আপনি শেয়ার দিলে অবশ্যই ভিডিও ভাইরাল হবে বা আপনাদের ভিডিওগুলো ফর ইউতে নিতে পারবেন। আপনাদের যদি কোনো কিছু হেল্প লাগে আমাকে বলতে পারেন, আমি আপনাদের সহযোগিতা করব। অনেক মেসেঞ্জারে অনেক আপুরা বা ভাইয়েরা আমাকে নক দিয়ে থাকেন যে আপনার ভিডিওগুলো ফর ইউতে যাইতেছে বা মানে ভালো ভিউ আসতেছে, তো এটা কিভাবে করতেছেন। তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা করা, যেহেতু আমি একে একে সবাইকে বলতে পারবো না, তার জন্য ভাবলাম আমি সবাইকে একসাথে বলে দিই যে আমাকে দ্বারা যদি কারো উপকার হয় তাহলে ভালো হবে। তো আমি জানি না কার কতটুকু উপকার আসতে পারলাম, তো চেষ্টা করি সবসময় সবার উপকারে আসার জন্য। যাই হোক, আমি ভিডিওটা অনেক বড়ই করছি, আর আপনাদের গল্প করতে করতে কিন্তু আমার রান্নার প্রায় কমপ্লিটের দিকে। তো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট, আর আমি রান্না করতে করতে কিন্তু আমার মাংসগুলো অর্ধেক শেষ হয়ে গেছে। দেখেন অনেকগুলো মাংস রান্না করছিলাম, তারপরে কিন্তু এখানটা শেষ হয়ে গেছে। যাই হোক, কার কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।